আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারিতে প্রকাশ করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের দেওয়া আছে কি এই 25 সংখ্যাকে আমরা বাইনারিতে প্রকাশ করব। বাইনারিতে প্রকাশ করার জন্য আমাদের দুইটি অংশ থাকবে, একটি ভাগফল আর একটি ভাগশেষ। আর প্রতি ক্ষেত্রে আমরা 2 দ্বারা ভাগ করব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা এই 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 25/2। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এই 25কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 12 পাবো ভাগফল, আর ভাগশেষ কত পাবো? 1 পাবো। তাহলে আমরা এই ভাগফলের জায়গায় কত লিখব? ভাগফলের জায়গায় ভাগফল যত পেয়েছি আমরা তত লিখব। আমরা তাহলে ভাগফল কত পেয়েছি? 12। তাহলে এই ভাগফলের জায়গায় 12 লিখব, আর এখানে আমরা একটু হাইফেন দিব, মানে এটা ভাগফল অংশ, এটা ভাগশেষ অংশ আলাদা করার জন্য। আমাদের ভাগশেষ কত পেয়েছি? আমরা ভাগশেষ পেয়েছি 1। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে সর্বপ্রথমে আমাদের কাজ হবে এই 2 দ্বারা আমাদের যে সংখ্যাটা থাকবে, আমাদের সংখ্যাটা কত দেওয়া আছে? 25 দেওয়া আছে। এই 25কে আমরা সর্বপ্রথমে 2 দিয়ে ভাগ করব। 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কতবার যাবে? 12 বার। তাহলে আমরা ভাগফল কত পেয়েছি? 12, এবং ভাগশেষ কত পেয়েছি? 1। তাহলে ভাগফলের জায়গায় আমরা 12 বসাবো এই বরাবর, আর ভাগশেষের জায়গায় আমরা কত বসাবো? ভাগশেষ আমরা যত পেয়েছি তত বসাবো। তাহলে ভাগশেষ আমরা কত পেয়েছি? 1 পেয়েছি। এবার আবার আমরা ভাগফল কত পেয়েছি? এই ভাগফলকে আমরা আবার 2 দিয়ে ভাগ দেব। যদি আবার 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো? 12কে এবার আবার 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হবে? 6 দুগুণা 12। তাহলে আমরা ভাগশেষ কত পাবো? ভাগশেষ পাবো 0। আমরা ভাগফল পেয়েছি কত? ভাগফল পেয়েছি 6, আর ভাগশেষ পেয়েছি কত? 0। তাহলে আমরা ভাগফলের জায়গায় কত লিখব? 6, আর ভাগশেষের জায়গায় কত লিখব? 0 লিখব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই সমস্যা সমাধান করব আমরা কিভাবে? এই যে 2 সংখ্যা আছে, এই 2 দ্বারা আমাদের যে সংখ্যা আছে এই সংখ্যাকে ভাগ করতে হবে। ভাগ করবার আমরা দেখব ভাগফল যা পাবো ভাগফল লিখব, আর ভাগশেষের জায়গায় ভাগশেষ লিখব। আবার যদি আমরা এই 12 সংখ্যাকে 2 দিয়ে ভাগ করি ভাগফল কত পাবো? 6 পাবো, এবং আমরা ভাগশেষ কত পাবো? 0 পাবো। আবার যদি এই 6কে আমরা 2 দিয়ে ভাগ করি কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাবো? 6কে আবার 2 দিয়ে ভাগ দাও, কতবার যায়? 3 দুগুণা 6। তাহলে আমরা কত পেলাম? ভাগফল পেয়েছি আমরা 3, আর ভাগশেষ কত পেয়েছি? 0। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এই 2 দিয়ে 6কে যদি আমরা ভাগ করি তাহলে 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত পাবো? 3, আর ভাগশেষ কত পাবো? 0। তাহলে ভাগফলের জায়গায় ভাগফল, এটা যেহেতু এই বরাবর আমরা কি লিখবো? ভাগফল, আর এই বরাবর লিখবো আমরা ভাগশেষ। তাহলে ভাগশেষ আমরা কত পেয়েছি? 0। আবার এই 3কে আবার আমরা 2 দিয়ে ভাগ করব। 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কতবার যাবে? 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 1 বার যায়, আর ভাগশেষ কত পাবো আমরা? 1। তাহলে এখানে ভাগফল পেলাম 1, ভাগশেষ কত পেলাম? 1। তাহলে ভাগফল বরাবর ভাগফল লিখব, আর ভাগশেষের বরাবর ভাগশেষ লিখব। ভাগশেষ আমাদের কত পেয়েছি? 1।
আবার এই 1কে আবার আমরা 2 দিয়ে ভাগ করব। 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 1/2। তাহলে আমরা যদি 0 বাদ দিই তাহলে কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? যেহেতু আমাদের এই 2 দিয়ে 1 ভাগ যায় না, তাহলে আমরা কি করব? 0 বার ভাগ দিব। তাহলে 0 দিয়ে যদি 1কে ভাগ করি তাহলে 0 বার যাবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে 1 থেকে যদি 0 বাদ দিয়ে আমরা 1 পাবো। তাহলে ভাগফল আমরা কত পেয়েছি? 0। আর ভাগশেষ কত পেয়েছি? 1। তাহলে ভাগফলের জায়গায় আমরা বসাবো 0 আর ভাগশেষের জায়গায় আমরা কত বসাবো? 1। যখন আমাদের এই ভাগফলের জায়গায় 0 আসবে বা 0 আসবে তখন আমরা কাজটা বন্ধ করে দেব, আমাদের অঙ্কের কাজ শেষ। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমি এই অঙ্ককে আমি আরেকভাবে তোমাদেরকে বলবো, খুব সহজভাবে। দেখো কিভাবে আমরা করতে পারি, খুব মজা পাবে। দেখো আমাদের কত ছিল? 25। 25কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কত পাবো? 12.5। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এবার তোমাদের এই অঙ্কটা এমন সহজভাবে বুঝিয়ে দেব মানে তোমাদের কাছে পানি হয়ে যাবে। এবার তোমরা ক্যালকুলেটরটা হাতে নাও। এই 25কে আমরা কত দিয়ে ভাগ দিব? 2 দিয়ে। কত দিয়ে ভাগ দিব? যখন আমরা বাইনারিতে প্রকাশ করব তখন আমাদের 2 দিয়ে ভাগ দিতে হবে। আর 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 12.5 পাবো। তাহলে দশমিকের আগের যে সংখ্যাটা হবে সেটা আমরা মনে করব ভাগফল। আর দশমিকের পরে আমাদের সংখ্যাটা কত আসছে? 0.5। মানে দশমিকের পরে যেই সংখ্যা আসবে তার জন্য আমরা নিব কত? 1 নিব। দশমিকের পরে যে সংখ্যা আসবে সেটা আমরা কত নিব? 1 নিব। দেখো খুব মজার জিনিস, মানে দশমিকের পরে যদি যে কোনো সংখ্যা দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দশমিকের পরে যে সংখ্যা আসবে তার পরিবর্তে নিব আমরা ভাগশেষ 1। আর দশমিকের আগে যে সংখ্যা আসবে তাকে আমরা কি করব? ভাগফল ধরব। দেখো খুব সহজ হবে, আমাদের কোনো কষ্ট করার দরকার নাই, ক্যালকুলেটর ইউজ করব। তাহলে 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা উত্তর পাবো কত? 12.5। এই 12কে আমরা ভাগফল কাউন্ট করব। আর এই দশমিকের পরে যে সংখ্যা থাকবে 1 2 3 4 5 6 7 8, যে সংখ্যা থাকবে 1 থেকে 9 পর্যন্ত তার পরিবর্তে নিব আমরা কত? ভাগশেষ 1। মানে দশমিকের পর যদি 0 বাদে যে সংখ্যা আসবে তার পরিবর্তে নিব ভাগশেষ কত? 1। তাহলে আমরা লিখতে পারি ভাগফল কত? ভাগফল পেয়েছি আমরা 12 আর ভাগশেষ কত দিব? 1। এই দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আসছে তাহলে কি নিব? 1 নিব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আমাদের ভাগফলটা কত আছে? 12 আছে। এই 12কে আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে আমরা কত পাবো? দেখবো ক্যালকুলেটর এইরকম আসবে 6.0। যদি 12কে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে উত্তর কত পাবো আমরা? 6.0 বা 6.0। তাহলে আমরা কি বলেছি? দশমিকের আগের যে সংখ্যা থাকবে তাকে কত ধরবো? ভাগফল। তাহলে দশমিকের আগে যে সংখ্যা আছে তাকে ভাগফল ধরবো। আর দশমিকের পরে 0 যদি আসে তাহলে আমরা ভাগশেষ কত নিব? 0। আর 0 ব্যতীত অন্য সংখ্যা আসলে তাহলে ভাগশেষ আমরা কত নিব? 1 নিব। সহজ বুদ্ধি কি? নিঃশ্বাসে যদি বিভাজ্য হয় তাহলে আমরা নিব শুধু ভাগফলে বসিয়ে দেব সংখ্যা আর বাকি ভাগশেষটা হবে 0। তাহলে আমরা কি লিখতে পারি? ভাগফলের জায়গায় 6 আর ভাগশেষের জায়গায় 0। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? দেখো খুব মজার অঙ্ক। এবার যে আমরা 6 পেয়েছি, কত পেয়েছি?
6। এই 6কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 3 দশমিক পাবো, 0। তাহলে আমরা কি বলেছি? দশমিকের আগে যে সংখ্যা আসবে তাকে আমরা ভাগফল কাউন্ট করব, আর দশমিকের পরে যদি 0 আসে তাহলে ভাগশেষ হবে 0, আর অন্য যদি সংখ্যা আসে তাকে আমরা ধরবো, তাকে কি ধরবো? 1 ধরবো। তাহলে আমরা কি লিখতে পারি? 3, ভাগফল হবে 3, আর ভাগশেষ হবে কত? 0 হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার যদি আমরা এই 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাবো? 1.5। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের ভাগফলটা কত হবে? ভাগফল নিব আমরা 1। ভাগফল কত নিব? 1, কারণ এই দশমিকের আগের যে সংখ্যা থাকবে সেটা নিব আমরা ভাগফল, আর দশমিকের পরে যদি সংখ্যা 0-র চেয়ে যে কোনো যদি সংখ্যা হয় তাহলে তার পরিবর্তে আমরা কি নিব? ভাগশেষ নিব 1। তাহলে আমাদের ভাগফল কত হবে? 1, আর ভাগশেষ কত হবে? 1 হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আর শেষের ঘরে আমরা কি করব? এই 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 0 বাদ দিব। তাহলে ভাগ করলে কত হয়? এই 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই 0 বার ভাগফল নিব, আর ভাগশেষ হবে 1। তাহলে ভাগফল আমরা কত পেয়েছি? 0, ভাগশেষ 1। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা খুব সহজেই করতে পারি, আমাদের কষ্ট করার প্রয়োজন নেই, জাস্ট আমরা ক্যালকুলেটরটা ইউজ করব, তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার দেখো আমাদের উত্তর লেখার নিয়মটা কি হবে? অ্যান্সার লেখার নিয়ম, অ্যান্সার লেখার নিয়ম হবে আমরা এই শুধু ভাগশেষগুলো কাউন্ট করব। সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে, এই ভাগশেষগুলো আমরা উত্তর নিব, এই সাইড ভাগফলের সাইড আমরা নিব না, এই ভাগফলের সাইড আমাদের বাদ, শুধু ভাগশেষের যে অংশটা আছে এই অংশটা উত্তর নিব। তাহলে অ্যান্সার লেখার নিয়মটা কি? লেখো সবাই, লিখে রাখো। কি লিখব? সর্বশেষ সর্বশেষ বা নিচের ভাগশেষ থেকে ওপরের ভাগশেষ সাজিয়ে লিখতে হবে, সাজিয়ে লিখতে হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা কি লিখলাম? সর্বশেষ বা নিচের। তাহলে সর্বশেষ আমাদের ভাগশেষ কত পেয়েছি? 1, বা নিচের ভাগশেষ কত পেয়েছি? 1। এই 1 লিখবো, তারপরে লিখবো 1, তারপর লিখবো 0, তারপর লিখবো 0, তারপরে 1। অর্থাৎ এই নিচের দিক থেকে আমরা কাউন্ট করব। আমরা কি করব? এই নিচে থেকে উপর দিকে যাব। যদি আমাদের পূর্ণ সংখ্যা হয় দশমিক বাদে, তাহলে আমাদের উত্তরটা লিখব কিভাবে? সর্বশেষ যে ভাগশেষ আছে এখান থেকে আমরা উপর দিকে যাব, উপর দিকে সাজিয়ে লিখব। তাহলে আমরা কি লিখতে পারি? সর্বশেষ বা নিচের ভাগশেষ থেকে উপরের ভাগশেষ সাজিয়ে লিখতে হবে বা সাজিয়ে লিখতে হয়। তাহলে আমরা এখান থেকে অ্যান্সারটা কি লিখব? অতএব 25 ইকুয়াল টু, আমাদের সর্বশেষ ভাগশেষ কত আছে? 1, তারপরে কি আছে? 1, তারপরে 0, তারপরে 0, তারপরে 1। এটা আমাদের অ্যান্সার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? খুবই মজার অঙ্ক। তাহলে আমরা এই বাইনারিতে প্রকাশ করা এভাবে করব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।